দারুচিনির দ্বীপে তাকে আপনারা দেখেছেন। তো নয়ন ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, সুস্থ আছি, এখনও অভিনয় করে যাচ্ছি। এই মুহূর্তে আপনি ইতিহাস সিনেমার শুটিং সেটে বসে আছেন। আপনার অনুভূতিটা কেমন এই সিনেমায় কাজ করতে পেরে? অনুভূতিটা বলতে গেলে অবশ্যই ভালো, কারণ আমি সর্বশেষ অভিনয় করেছিলাম শান ছবিতে, সেটাও আজকে প্রায় 4-5 বছর হয়ে গেছে। তো প্রায় 4-5 বছরের গ্যাপে আর ছবি করা হয়নি, তারপরে এই ইতিহাস ছবি করছি। স্বাভাবিক, ছবি মানে একটা বড় বিষয়, বড় ক্যানভাস। এই বড় ক্যানভাসে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। আর আমি যেহেতু অভিনয় করে আনন্দ পাই, সুখ পাই, আর সেটা যদি বড় ক্যানভাস হয় তাহলে তো সেখানে সুখের জায়গাটাও বড়। এখন কি নিয়ে বেশি ব্যস্ততার সময় যাচ্ছে? আমি যেহেতু প্রফেশনাল অভিনেতা, আমার কাজ হচ্ছে অভিনয় করা, তো আমি টেলিভিশন নাটক বা ইউটিউব কন্টেন্ট যেসব 1 ঘন্টা ধারাবাহিক নাটক হচ্ছে সেগুলো তো রেগুলার অভিনয় করছি, এবং আমি মঞ্চ নাটকের সাথে জড়িত। মঞ্চ নাটকের তো নিয়মিত শো থাকে, সেটাও করছি। আচ্ছা, আর ছবি করা হয়নি, সেই শান ছবি, রাহিমের শান ছবির পরে করা হয়। ছবি একটা মাধ্যম, সেটা তো অফ ছিলাম, কিন্তু আমার অভিনয় অফ ছিল না, অভিনয় আমার ব্যস্ততা ছিল। অডিয়েন্সের যে ধরনের মেন্টালিটি, তো এই মেকিংয়ের ক্ষেত্রে কী ধরনের চেঞ্জ আনা উচিত, এটা কি মনে করেন? আমি আসলে এই কথাটার সাথে একমত না। দর্শক তৈরি করা আমাদের কাজ, দর্শকের রুচি পরিবর্তন করাও সেটা আমাদের কাজ। আমাদের কাজ বলতে আমাদের এই অঙ্গনে, শিল্প অঙ্গনে যারা জড়িত আছে, অ্যাজ এ ডিরেক্টর একটা ছবি উনি আসলে কি বলতে চায়, ওনার ভাষা কি, ওনার দেখা কি, সেটা কিন্তু উনি ছবির মাধ্যমে উপস্থাপন করেন। সেটা দর্শক দেখে অনেকে গ্রহণ করে, অনেকে গ্রহণ করে না। তাই সেক্ষেত্রে একজন পরিচালক কিন্তু ওই দর্শক কী দেখতে চায় সেটা দেখে চিন্তা করে ছবি বানালে সেই ছবি দর্শক দেখবে, এমন কোনো কথা নয়। যেমন আমি একটা উদাহরণ বলি, বেদের মেয়ে জ্যোৎস্না একটি গ্রাম্য ছবি, বা একটি, সেখানে হয়তো কিছু বেদের সম্প্রদায়ের কিছু লোক হয়তো এই জীবিকা নির্বাহ করতো ওই সময়। সেটা কিন্তু আমাদের বাংলাদেশের মোস্ট জনসংখ্যার 0.000% হবে, কিন্তু ওই ছবিটা কিন্তু বাংলাদেশের সবাই গ্রহণ করেছে। কারণ তোজাম্মেল হক বকুল উনি যেটা বলতে চেয়েছেন, যেটা দেখাতে চেয়েছেন, সেটা উনি করতে পেরেছেন, দর্শক সেটা গ্রহণ করেছে। তাই দর্শক তৈরি করা আসলে মেকারের কাজ, বা এই অঙ্গনে যারা, তাদের কাজ। আমরা এখন একটা ভুল কনসেপ্টে চলে যাচ্ছি ইদানিং, যে আমরা চিন্তা করি যে আসলে দর্শক কী দেখতে চায়। আমি দর্শককে যা দেখাবো দর্শক তাই দেখবে, কিন্তু সেটাকে দেখার আগ্রহ মেকিংয়ে থাকতে হবে, যে না, দর্শক একবার দেখতে বসলে পুরো কাহিনীটা দেখবে। সেই দেখার ক্ষেত্রে আমি কীভাবে দেখাতে চাই, সেই দেখানোটা দর্শককে বসাচ্ছে কিনা, দর্শককে আকর্ষণ করছে কিনা, সেটা হলো আমার ক্যারিশমা, আমার মর্জিয়ানা। টেকনোলজি, যেমন আগে আমাদের কিন্তু টেলিফোন ছিল, আমরা টেলিফোন ব্যবহার করতাম, মোবাইল আসছে, আমরা মোবাইল ব্যবহার করতেছি। আমি টেকনোলজি ব্যবহার করব, টেকনোলজি আমার গল্পে আমি টেকনোলজিটা সম্পূর্ণ ব্যবহার করতে পারছি কিনা, সেটা অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ ডিওপি, অ্যাজ এ আদার্স যারা আছে, সেটা তারা ব্যবহার। এই মুহূর্তে বাংলাদেশের টপ অফ দ্য স্টার বলতে, যেটাকে বলে সুপার স্টার বলতে যা বোঝা যায়, আপনি কাকে মনে করেন? টপ স্টার, সুপার স্টার বাংলা সিনেমায় তো এখন শাকিব খান। এটা আপনি স্বীকার করেন মনে প্রাণে, বা আপনার ভিজুয়ালাইজেশন বলছে যে হি ইজ দ্য সুপারস্টার? সবাই বলছে যখন, ধরো আমি তো বলবোই। আচ্ছা, আমি কিন্তু সবাইকে প্রশ্ন করিনি, আমি আপনাকে প্রশ্ন করেছি। একান্ত নয়ন ভাইয়ের ভিজুয়ালাইজেশনটা শুনতে চাই। হ্যাঁ, অবশ্যই সুপারস্টার। হিরোইন হিসাবে সবচেয়ে কার কাজ দেখতে ভালো লাগে? আপনি তো একজন অ্যাক্টর। টোটাল বাংলা ছবিতে, আমাদের বাংলাদেশের বাংলা ছবিতে কাকে হিরোইন হিসেবে ভালো লাগে, সেই ক্ষেত্রে আমার কাছে সবসময় কবরী ম্যাডাম। মানে ওনার যেই ন্যাচারাল অভিনয় এবং ন্যাচারাল যে লুক,
ডেফিনেটলি সে একজন লিজেন্ড। তবে আপনি কবরী ম্যাডামের ফ্যান, এটা আমরা আজকে বুঝে গেলাম। দর্শক আপনারাও শুনে গেলেন, নয়ন ভাই প্রচণ্ড পরিমাণে কবরী ম্যাডামের ডাইহার্ড ফ্যান। নেক্সট লাস্ট কোশ্চেন, এই মুহূর্তে আপনার ভিশন মিশন কি বাংলা চলচ্চিত্র, নাটক, মিডিয়া নিয়ে আপনার আগামী ফিউচার ভিশন মিশন? আমি আসলে খুব ফিউচার ভাবি না, ভেবে আগাই না। আমার সবসময় চিন্তা থাকে আজকের দিনও এবং আগামীর দিন। আমি এভাবে দুদিন করে আগাই। সেই দুদিন আগানোর ক্ষেত্রে যেহেতু আমি একজন পেশাদার অভিনেতা, আমি চাই যে আমি যতদিন বেঁচে থাকি, সুস্থ থাকি, আমি কাজ করে যাব, এবং সেই কাজটা অবশ্যই ভালো ভালো কাজ। নতুনদের জন্য আপনার কি বলার থাকবে? সাজেশনের ক্ষেত্রে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে পড়তে হবে, উপন্যাস পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, আর ভালো ভালো ছবি দেখতে হবে। আমি যদি আমার পড়াশোনা থাকে, আমার যদি দেখা থাকে, এই দুইটা জিনিস যদি ভালো থাকে, তাহলে আমি অবশ্যই এক সময় আমি ভালো কাজ করতে পারবো। বাংলা চলচ্চিত্রের মহা তারকা, গণমানুষের হিরো, কার কথা বলছি হয়তো আপনি এখনো গেজ করতে পারছেন কিনা জানি না। সে আমাদের মাঝে এখন নেই, 2007 সালেই সে আমাদের থেকে চলে গেছে। আমাদের প্রিয় অভিনেতা নায়ক মান্না স্যারের কথা বলছি। তার বিষয়ে আপনি দুই একটা কলাম বলবেন। আমার বাস্তবে তার সাথে কখনো দেখা হয়নি, তবে একটা বিষয়, ওই জাহিদ হাসান, জি জি, আমার প্রিয় বড় ভাই, গুরু সমতুল্য। আমি যেহেতু মঞ্চ নাটক, নাট্যকেন্দ্র সাথে জড়িত, নাট্যকেন্দ্র জাহিদ ভাই, তৌকির ভাই, মোশাররফ ভাই, আমরা সবই একই দলের। এবং সেই ক্ষেত্রে ওই জাহিদ ভাইয়ের সাথে একসাথে অনেক টেলিভিশন নাটক করা হয়েছে, মঞ্চ নাটকের কাজ করা হয়েছে। তা জাহিদ ভাইয়ের মুখে মান্না ভাইয়ের অনেক গল্প শুনেছি, তো ওই গল্প শোনা থেকেও একটা আদল তৈরি করতাম, এবং ওই জাহিদ ভাই অনেক প্রশংসা করতেন, তো ওই প্রশংসাগুলো খুব বিমোহিতভাবে শুনতাম। তো ওনার সিনেমা কি দেখতেন না আপনি? ওনার সিনেমা সম্বন্ধে? সিনেমা আমি কয়েকটা দেখেছি। এক একজনের, যেমন আমার হয়েছে কি মানে মান্না ভাইয়ের ছবি একটু কম দেখা হওয়ার পেছনে একটা কারণ কি, সালমান শাহ যখন মারা যায়, আচ্ছা আচ্ছা, তখন আমরা ইয়ং ক্রেজ, তো সালমান শাহ মারা যাওয়ার পর আমি নিতে পারিনি। তো সালমান শাহর মৃত্যুর আগ পর্যন্ত ওই স্কুল জীবন থেকে রেগুলার হলে গিয়ে ছবি দেখতাম। তা সালমান শাহ মারা যাওয়ার পর একটা অভিমান আসলো। ওই অভিমান আসার কারণে হলে যাওয়ার প্রবণতাটা কমে গেল। আর সালমান শাহ মারা যাওয়ার পরই মান্না ভাইয়ের খুব, তখন অনেক হিট ছবি, আমার জানতে অনেক হিট ছবি হয়, কিন্তু ওই অভিমান থেকে হল ছেড়ে দেওয়াতে ওইভাবে মান্না ভাইয়ের ছবি হলে গিয়ে খুব বেশি দেখা হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাচ্ছি, আমাদের নয়ন ভাই কিন্তু ডাই হার্ট সালমান শাহ ফ্যান ছিল, এবং সে কিন্তু তার কথায় এইমাত্র স্বীকার করলো। এবং সালমান শাহ আমাদের মাঝ থেকে চলে যাওয়ার পরেও সে সিনেমা দেখাই বন্ধ করে দিয়েছিল, এরকম একটা ব্যাপার। তাহলে কি পরিমাণ ফ্যান ছিল তার, হলে গিয়ে সিনেমা দেখা হলে গিয়ে সিনেমা দেখা বন্ধ করে দিয়েছে। থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য।